চলো আচ্ছা শোনো না, আমি একটু এরভাবে খেলি। ভাই আমি আর দাঁড়াতে পারছি না। ঢাল নিয়ে খেলবে না তাহলে কি করবি? তাহলে একে অপরের মাথায় ফাটাক। না না, হ্যাঁ ও সব জানে। এক কাজ করো, তোমরা একে অপরের মুখোমুখি দাঁড়াও। মিশমি, এবার তোমার বাজার হচ্ছে কৌশাম্বীর কপাল, আর কৌশাম্বীর বাজার হচ্ছে মিশমির কপাল। সেম গোজ ফর রিজু এন্ড শোভন। পারো না পারো, অন্যের মাথায় ফাটানো ওরা অন্য আনন্দ। ফাটিয়ে দাও, ফাটিয়ে দাও। আমার তো ভীষণ ইচ্ছে করছে দাদার মাথায় দুটো ফাটানো। হ্যাঁ, গরম ডিম পাড়িয়ে ফাটাই তোর মাথায়। দাদা তুমি ডিম পেরেছো? ওটা কিসের ডিম ছিল দাদা? ডিম। रंग भरे बादलों से तेरे नैनों की काजल से ऋषि कपूर कार नाम तार हृदय लिखेছিল? মিশমির মাথায় তুই তোর গায়ে থাকছি না, এ পাড়ায় মেরেছে ও পাড়ার লোক। ওরে বাবা। ওকে শোভন। চাঁদনি। চাঁদনি সঠিক উত্তর। মোহে রং দো লাল কোন অভিনেত্রীকে দেখা গেছে? মিশমি মিশমি মিশমি। দীপিকা পাডুকোন। সঠিক উত্তর। লাল নীল ড্যাশ মেলা বসেছে। এ বাবা। কৌশাম্বী। কৌশাম্বী। সবুজেরি। রাইট আনসার। লাল নীল সবুজেরি মেলা বসেছে, লাল নীল সবুজেরি মেলা রে। এর সঙ্গে এই রাউন্ড আমাদের শেষ হয়ে গেল। এই রাউন্ডের শেষে কে কত পয়েন্টসে দাঁড়িয়ে আছে? দাদা এর সাথে আমি বলি তোমায়, আমাকে 50 টাকা দাও, একটুখানি অমলেট খাবো। তুই এক কাজ কর, জামাটা খুলে নি, এটা বিক্রি কর। গন্ধ হবে দাদা। গন্ধ একটা চড় মারবো গালের পাশে। আমার গায়ে গন্ধ নেই, তোর গায়ে গন্ধ। তা বলছি তোমাকে ডিমের গন্ধ। আমাকে ডিমের গন্ধ কি করতে হবে? এখানে দেখ ডিমের কিরম গন্ধ হয়। না 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 দাদা, দেখ ডিমের কিরম গন্ধ হয়। যেদিনকে এপিসোডটা শুরু হয়েছিল ওই ফোনটা আমিই ধরেছিলাম। কোন ফোনটা? পল্টুর পোল্ট্রিসে মনে। যদি মুরগির ঠ্যাং লাগে আমার দাদার সাথে যোগাযোগ করবে। আমাকে 50 টাকা দিতে পারে না, আর স্টার জলসার কাছে বড় বড় পেমেন্ট চাই। রং বেরঙের পাখি বসে আছে আমাদের এখানে। আরে পাখিদের মুখে আমরা ছেড়ে দাও। আমাদের সাথে রয়েছে আজকেও 4 জন পার্টিসিপেন্ট। 4টে কামানটা আগে বলুন। হ্যাঁ 4টে কামানের নাম আমরা দিয়ে উঠতে পারিনি। অরুণ, বরুণ, কিরণ, মালা। বাহ। কিরণের সামনে রিজু, মালার সামনে কৌশম্বী, অরুণের সামনে রয়েছে মিশমি, আর বরুণের সামনে রয়েছে ধামসা মাদল। ও এই শোভন। শোভন দাদা মনে হয় কে কাকে বলছে দাদা? তোমারও যে ঘাটমটা রয়েছে না। ওকে, এই 4 জনকে নিয়ে খেলবো আমরা আমাদের সেকেন্ড রাউন্ড। যে রাউন্ডের নিয়ম খুব সিম্পল। দাদা একটা প্রশ্ন করবে, তোমাদের সবার ডান হাতে দেখো বাজার রয়েছে। যে বাজারটা হিট করবে সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। যেহেতু তোপ আকাশের দিকে দাগা হয়, তারপরে সে তার গন্তব্যে পৌঁছায়, সুতরাং সব প্রশ্নগুলো আকাশ সংক্রান্ত। প্রথম প্রশ্ন, পরিষ্কার আকাশে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে? মুন্ডু ঠিক আছে? বলো। পরিষ্কার আকাশে বৃষ্টি কি করে হবে? রাইট আনসার। পরিষ্কার আকাশে বৃষ্টি কি করে হবে? আকাশে কি দেখলে আমরা প্রার্থনা করি কিছু পাওয়ার জন্যে? ও কোনো ভয় নেই মেয়েটার, গায়ে মাংসও নেই, ভয়ও নেই। শুটিং স্টার। বাংলায় কি বলে? টুরটা আমার তারা, আমি জানি না বাংলায় কি বলে।
বলে দিচ্ছি ইংরেজি আর হিন্দিতে কি বলে, তাকে বলে তারা খসা, আর বাংলায় বলে শুটিং স্টার, আর ইংলিশে বলে হলো টুটা বা তারা। রাইট আনসার। বাহ, এত সুন্দর বাংলা যেন আমরা জানতামই না। একটি রেডিও স্টেশনের নাম বলো যার নামে আকাশ আছে। রেজো, রিজু, আকাশবাণী। সঠিক উত্তর আকাশবাণী। কারবা চৌথে আকাশে কি দেখে বিবাহিত মহিলারা উপোস ভাঙে? রিজু, চাঁদ। সঠিক উত্তর হচ্ছে চাঁদ। আচ্ছা দাদা, আমার মনে হচ্ছে কৌশমের কি হয়েছে? কৌশম মেশিনটা খারাপ। মেশিনটা খারাপ। না, মেশিনটা তো ঠিকই আছে, আমার জীবনে ওটা কিছু খারাপ খারাপ হয়ে গেছে। ও সায়নকে চেনে। বাহ, এইবার কি সুন্দর লাগছে তোমাকে। আকাশে কোণে দেখা আলো কখন দেখা যায়? গোধূলি। গোধূলি। রাইট আনসার, গোদরে। হ্যাঁ, স্কাই শব্দটার সাথে এর মধ্যে কোনটি যায়, ডাইভিং না সেলিং? স্কাই ডাইভিং। ডাইভিং। Wow! রাইট আনসার, ডাইভিং। সূর্য, পৃথিবী, চাঁদ যখন এক সরল রেখায় আসে তখন কি ঘটে? সূর্যগ্রহণ হতে পারে, চন্দ্রগ্রহণ হতে পারে। রাইট আনসার, মানে গ্রহণ চলছে। দাদা, গ্রহণের সময় নাকি তুমি চাঁদ সূর্যকে খেয়ে নাও। তোমার মতো রাহুরা খায়। তুমি কি? আমি হচ্ছি চাঁদ। আচ্ছা, দাদাকে কোনটা বেশি মানাবে, চাঁদ না চাঁদের পাহাড়? মা গো, আমার প্রণাম নিও, আমি চাঁদের পাহাড়ে যাচ্ছি মামা। আমি চাঁদের পাহাড় পেয়ে গেছি মা, আমাকে আফ্রিকা যেতে হয়নি, বসিয়ারেই পেয়ে গেছি মা। আমার অত্যন্ত প্রিয় চাঁদের পাহাড়। ছোটবেলা থেকে আমি চাঁদের পাহাড় পড়েই বড় হয়েছি। তাই? হ্যাঁ। জামা কাপড় কিচ্ছু পরনি? না। এর সাথে আমাদের শেষ হলো সেকেন্ড রাউন্ড। আর সেকেন্ড রাউন্ডে কে কত স্কোর করেছে একবার? আহ! সিজন 2। আরে বাবা, শুধু খবরের পর খবর। সব থেকে বড় খবর, হোটেল। সেখানে যদি তুই চাস, এত কিছু সুবিধা পাবি তুই ভাবতে পারবি না। কি পাবো দাদা? হোটেলে গেলে তুই যদি ভালো ঘর পাচ্ছিস, যেমন ধর সেই ঘরেতে ভালো অ্যাকোমোডেশন আছে, হ্যাঁ। দারুণ হসপিটালিটি আছে। আর এই হোটেলে একবার যদি তুই যাস, তোকে বারবার যেতে ইচ্ছা করবে। মালিককে? মালিক শুনবি? আর রুম নাম্বার কত? আমার রুম নাম্বার সব বলবো, আগে ডেকে নি। আমাদের মধ্যে এসছে আজকে আমাদের গেস্ট, তাদের তিনজনকে আমরা ডেকে নিচ্ছি। টিম শাহজাহান রিজেন্সি থেকে অনির্বাণ ভট্টাচার্য, আবির চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখার্জি। আবির দা ওয়েলকাম ব্যাক, সৃজিত দা ওয়েলকাম ব্যাক, আর অনির্বাণ ওয়েলকাম। Welcome. কারণ তোমরা দুজনে দুটো আলাদা ছবির জন্য এর আগে এসছো। অনির্বাণ প্রথম এসছে। অনির্বাণ, তোকে দিয়ে শুরু করি। শাহজাহান রিজেন্সির ব্যাপারে বল। শাহজাহান রিজেন্সি নিয়ে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে সৃজিতদার সঙ্গে এটা আমার তৃতীয় নম্বর কাজ। আর চৌরঙ্গি অ্যান্ড অল দ্যাট, তার যে সমস্ত কিছু ডেফিনেটলি আমরা এত পড়েছি খবরের কাগজে। আমার ধারণা জাতিস্বর সৃজিতদার এমন একটা ছবি, যে ছবিটা দেখলে বোঝা যায় যে অ্যাডাপ্টেশন জিনিসটা সৃজিত মুখার্জি কিভাবে দেখেন। সৃজিত সৃজিত দা। মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করবো। অ্যাডাপ্টেশন বলতে হ্যাঁ, ডেফিনেটলি রক্তমাংসের চরিত্রই হোক, মানে অ্যান্টনি ফিরিঙ্গি বা ভাওয়াল সন্ন্যাসী, কিংবা সাহিত্য যেমন চৌরঙ্গি। চৌরঙ্গি আমার পড়া ছোট বয়সে প্রথম নভেল। যেই উপন্যাস পড়ে যেই শহরে
শহরের প্রেমে পড়েছি সেই উপন্যাসকে একটা ট্রিবিউট দেয়া, সেই শহরটাকে একটা ট্রিবিউট দেয়া, কিন্তু 2018-এ দাঁড়িয়ে। সো সেই পরিবর্তিত সময়ে দাঁড়িয়ে, পরিবর্তিত হোটেলিং ইন্ডাস্ট্রির পরিপ্রেক্ষিতে, পরিবর্তিত কলকাতায় দাঁড়িয়ে একটা নতুন ভাবে দেখা চৌরঙ্গী উপন্যাসটাকে। বাহ। আর আবিরদা, তোমার কাছে তো বড় চ্যালেঞ্জ, মানে তুমি যেই চরিত্রে অভিনয় করছো। আমার চ্যালেঞ্জ নিয়ে কথা না বলাই ভালো, আমি আর সেই দিকেই আলোচনাটা নিয়ে যেতে চাই আমাকে না। একজন ভদ্রলোক বলেছিল মহানায়ক সিরিয়ালের পরে, আপনি ভালো করেন জানতাম, সাহসী জানতাম না, কেন না ভানু ব্যানার্জি করছেন। থ্যাংক ইউ সো মাচ আবিরদা, সৃজিতদা, অনির্বাণ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।